প্রেমে পড়া বারণ? কি বলবো, অকপটে সবার সামনে উত্তর দেয়া একজন হুম, প্রেমের কবি, একটা প্রেমের কবি এখনও ইচ্ছা করে প্রেমের কবিতা লিখতে। আর যারা যারা পড়েছে বাওয়ালিতে প্রেমের কবিতা, একদম আলাদা। কারণ সেখানে অনেকবার আমার প্রেমের কবিতায় হয়তো মন এসেছে, সব কিছুই এসেছে, হয়তো কখনো প্রেমের কবিতাও শরীরও এসে গেছে। প্রেম এক আলাদা জিনিস, শরীর আলাদা, কিন্তু আমার কবিতায় বারবার সব কিছুই ধরা দিয়েছে। যারা যারা আমার কবিতা পড়েছে, যে 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 ক্যামেরা করছে তিনিও সৌভিক, সেও আমার কবিতা পড়তো। যে সুমন বাবু আছেন, ইনিও আমার বহু কবিতা পড়েছেন। তো এদের কাছে আমি, এবং যারা যারা দেখছে তারা আশা করি সবাই আমার কবিতা পড়েছ। তো আমি মনে করি প্রেমে যদি না পড়তাম, যদি কোনো দিন প্রেমে যদি না পড়তাম, তাহলে কখনো রাধাকৃষ্ণের প্রেমে পড়তাম না। আমি যখন বৃন্দাবনে গুরুজির কাছে গিয়েছিলাম, আমি যখন গুরুজির কাছে যখন গিয়েছিলাম, তো তখন গুরুজি বলেছিল, কখনো প্রেমে পড়েছিস? ঠিকঠাকভাবে বল। আচ্ছা। আমি ভয়ে বলি, হ্যাঁ পড়েছি, একবার নয় শতবার। একবার নয় শতবার, কারণ কবির মন তো একবার প্রেমে পড়তে পারে না, বারবার প্রেমে পড়তে হয় তাদের। তো তখন গুরুজি বলেছিল তোর দ্বারাই হবে কিছু। কারণ যে মানুষের প্রেমে যদি না পড়ে, সে সে তো সেটা পাথর, সেটা অনেক দূর। পাথরের প্রেমে পড়া সবচেয়ে বড় কঠিন, আরও কঠিন। আর তার প্রেমে পড়তে গেলে মানুষের প্রেমে পড়তে হয়, যেভাবেই হোক। জীবনের যে প্রতিটি ক্ষেত্র আছে, জীবনের যে প্রতিটি এক একটা রূপ তবুও কখনো মন চলে যায়, তবুও কখনো এখনো মন চলে যায় ওই দূর আকাশের পারে, তবুও কখনো মন চলে যায় ওই দূর আকাশের পারে। এখনো প্রেমে পড়ি বারবার, শতবার। নাহলে আর প্রেমের কবিতা লিখব কী করে? না হলে আর রাধাকৃষ্ণের প্রেমের কবিতা লিখব কী করে? নাহলে